একজন মানুষ ইতিকাফে বসে মোবাইল চালানো, মসজিদের ভিতরে দ্বীন ইসলামের ক্লাস ও মসজিদের ভিতরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং কেউ কোনো কিছু জানতে চাইলে ইতিকাফরত ব্যক্তি উত্তর দিতে পারবে কিনা। উত্তর হলো যে ইতিকাফরত অবস্থায় একান্ত প্রয়োজনীয় কথা বলতে পারবে, কেউ কিছু জানতে চাইলেও সেটার উত্তর দিতে পারবে। কিন্তু মসজিদের মধ্যে মোবাইল টিপাটিপি, যেটা অহেতুক মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে বেড়ানো, আপনার স্ক্রল করে বেড়ানো, এটা অবশ্যই ইতিকাফের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে, ইতিকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করে। সেটা করা যাবে না বা সেটা করা উচিত না। যদি কেউ সেটা করেন তাহলে ইতিকাফ ভাঙবে না, কিন্তু ইতিকাফের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং এটার সওয়াব কমে যাবে। এজন্য অহেতুক মোবাইল টিপাটিপি বা অহেতুক গল্প গুজব আড্ডা এগুলো দেওয়া যাবে না। তবে প্রয়োজনীয় কথা বলা যাবে এবং মসজিদের মধ্যে দ্বীনি ইলমের ক্লাস অবশ্যই করা যাবে। মসজিদের মধ্যে ইফতারের কোনো প্রোগ্রাম হলে সেখানে অংশগ্রহণ করা যাবে, এগুলোতে কোনো অসুবিধা নেই। ইতিকাফ নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে অতি ভয় কাজ করে। আমরা মনে করি ইতিকাফে বসলে বোবা হয়ে যেতে হয়, কোনো কথা বলা যায় না। এরকম না, সাধারণ স্বাভাবিক জীবন যাপন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে জীবনে কোনো বছর ইতিকাফ ছাড়তেন না। এক বছর তিনি শেষ দশকে ইতিকাফ রেখে ইতিকাফে বসে আবার বের হয়ে যেতে হয়েছে, ইতিকাফ ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। পরবর্তী বছর তিনি সেই 10 দিন এবং পরের বছরের 10 দিন সহ 20 দিন ইতিকাফ করেছিলেন। এর মানে হলো দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত, দশম হিজরি পর্যন্ত, এই 8 বছর কোনো বছর তিনি ইতিকাফ ছাড়েননি। অথচ আমরা বেশিরভাগ মানুষের জীবনে এক বছরেও ইতিকাফ করা হয়নি। এটা দুর্ভাগ্যজনক বিষয়। যেটা নবীজি জীবনে কখনো ছাড়েননি, কোনো বছর ছাড়েননি, সেটা আমি জীবনে কোনো বছর করিনি। পরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, যেটা আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজ আমাদের কার্যত সেই বৈপরীত্য আমরা করে রেখে দিয়েছি। এজন্য ইতিকাফের দৃঢ় সংকল্প আমাদের করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান।